ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক দিন থেকে বলছি এই বাকেরুল্লাহ মানুষ রূপে শয়তান। আজকের এই মেয়েটার জীবন নষ্ট করার মূল ওই বাকেরুল্লাহ। কি ব্যাপার, এত জটলা কিসে? হ্যাঁ, কি হয়েছে? ওর কাছে জিজ্ঞেস করো কি হয়েছে। কি হলো, কথা বলছো না কেন? ওর কথা বলার ভাষা নেই, কারণ চেয়ারম্যান বাকেরুল্লাহ মেয়েটির জীবন নষ্ট করে দিয়েছে। ওর গর্বে বাকেরুল্লাহ সন্তান, সন্তানের স্বীকৃতি দিতে চায়নি বলে মেয়েটি আত্মহত্যা করতে গিয়েছিল। হ্যাঁ আলী, রেশমা ঠিকই বলেছে। একটি মেয়ের জীবনে একটি বড় সর্বনাশ কি হতে পারে? আত্মহত্যা ছাড়া মেয়েটির আর কি উপায় তুই বল। এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, কি হবে তার পরিচয়? ময়লা আবর্জনা বলে লোকে ঘৃণা করবে। তোমার মতো এক বুক জ্বালা নিয়ে বাপ মাকে সে ঘৃণা করবে। বাকেরুল্লাহ, আমার প্রিয় এলাকাবাসী, আমি রাজনীতি করি আপনাদের জন্য। আপনাদের ন্যায্য দাবি আদায় করতে চেয়েছিলাম বলে পুলিশ আমার উপর নির্মমভাবে অত্যাচার করেছে। যে অত্যাচারের চিহ্ন আমার শরীর থেকে আজও মুছে যায়নি। আমি আপনাদের লোক, আপনাদের ছেড়ে দূরে সরে যায়নি, বরং নিজেকে একজন একনিষ্ঠ সেবক মনে করি। আমার স্বভাব, আমার চরিত্র কেমন আপনারা সবাই জানেন। জানি। আজ সকলের সামনে তোমার জঘন্য চরিত্রের ইতিহাস তুলে ধরে তোমার মুখোশ আমি খুলে দেব বাকেরুল্লাহ চৌধুরী। এইসব তুমি কি বলছো আলী? ঠিকই বলছি। এই মেয়েটির দিকে আপনারা তাকান, এর গর্ভে রয়েছে বাকেরুল্লাহর অবৈধ সন্তান। মিথ্যে, সব মিথ্যে। এখন মারামারি করিস না, সামনে নির্বাচন, সন্ত্রাসী কেসে ঢুকিয়ে দেবে। আপনারা বসুন, বসুন আপনারা। এই শয়তান বাকেরুল্লাহ শুধু খুনি নয়, সে একজন কালোবাজারি প্রতারক। প্রতারণা করে গরিব কৃষকের সার তুই কালোবাজার বিক্রি করেছিস। রিলিফের মাল আত্মসাৎ করার অপরাধে পুলিশ তোর উপর অত্যাচার করেছে, কিন্তু তারপরে তোর লজ্জা হয়নি, বরং নির্বাচন করার জন্য উঠে পড়ে লেগেছে। এবার তোর বিরুদ্ধে নির্বাচন করব আমি। এসো। আমি নির্বংশের জাত, আমার বিরুদ্ধে নির্বাচন করবে আলী? কি ব্যাপার, কাগজ ছিঁড়ে ফেললে কেন? নির্বাচন আমি করতে পারবো না। কেন? ভোট দেওয়ার অধিকার যার নেই, সে নির্বাচন করবে কেমন করে? কি বলছো তুমি? আমি ভুলে গিয়েছিলাম আমার যন্ত্রণাময় অতীতকে। যার পিতৃ পরিচয় নেই, সমাজ যাকে মানুষ বলে গ্রহণ করেনি, যার কোনো নাগরিক অধিকার নেই, সে নির্বাচন করবে কেমন করে? আমি নির্বংশের জাত, আমার সাথে টক্কর দিয়ে নির্বাচন করা যায় না, তাতে অপরাধ হয়। আলী, তোর অপরাধ, তুই বাপ মায়ের ঠিকানাবিহীন এক নাজায়েজ সন্তান। সেই অপরাধে তোর নির্বাচন থেকে নির্বাসন হয়েছে। আমি এখন একা, আমার কোনো প্রতিদ্বন্দ্বী নাই। হ্যালো, হ্যালো। হাসো বাকেরুল্লাহ, হাসো, যত খুশি হেসে নাও, কারণ তোমার কান্নার দিন গনিয়ে আসছে। কে তুমি? আমি নির্বংশের জাত আলী। যে কলমের কালি দিয়ে লেখা হয়েছে তোমার পাপের ইতিহাস, সেই কলমের কালি দিয়ে জনগণ লিখছে পুণ্যের ইতিহাস। পাকা মাঠে গোল দেওয়ার পথ তোমার বন্ধ হয়ে গেছে বাকেরুল্লাহ। ভাইজান, ভাইজান, ওই সাংবাদিক রেশমা আপনার বিরুদ্ধে নির্বাচন করছে। নির্বাচনে জিতেছে ভেবে রেখেছি, সেই মালার মধ্যে গলা ঢুকাতে চাচ্ছে ওই শালী রেশমা। আর এক শালী এই নির্বংশ জাতের বংশ পেটে নিয়ে হাত ফসকে বেরিয়ে গেছে। একবার দুর্নাম ছড়িয়ে পড়লে নির্বাচনে আমি কিছুতেই জিততে পারবো না। আপনি জিতবেন ভাইজান। আপনার দুর্নামকে সুনামে পরিণত করার জন্য ওই শালীর নাম আমি পৃথিবী থেকে চিরতরে মুছে ফেলবো। আমি নির্বংশের জাত বাকেরুল্লাহ চৌধুরী, LLB, লাইফলং ভেটেরান।
তোমরা খারাপ কি কেউ এখানে গরিবের বন্ধু রেশমাকে গরিবের বন্ধু আলী ভাই বাকিগুলো লোকজন বসতে হামলা করছে। কি ওই শহরের বাচ্চারা মা 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 মা